নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে আগে থেকে কিন্তু কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে কাতলা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। মাছগুলো উল্টে দিচ্ছি। একদম জ্যান্ত কাতলা মাছ কিন্তু এটা একটু অন্য রকমভাবে ঝোলটা বানাবো, মানে মশলাটা একটু আলাদা ধরনের করবো। ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে দেবো। যেগুলি ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, লাগলে পরে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটা ঝোল বানাবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব আলুটার সাথে মশলাগুলো। ভালোভাবে কিন্তু আমি নেড়ে নিয়েছি। আর এদিকে কিন্তু একটা পেস্ট তৈরি করেছি। এখানে আছে আদা, আর আছে টমেটো, কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন স্বাদে এরকম একবার কাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো, 1 থেকে 1.5 মিনিট মতো। মশলাটার সাথে আলুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ, ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। যেহেতু টাটকা মাছের ঝোল একটু পাতলাভাবে রাখলাম। এখন আমি এটা ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।